নাফিসা কামালের অরবিটালস ইন্টারন্যাশনালের নামে মালয়েশিয়ায় গেছে মোট ৯,৮৬১ জন। এই চক্র গঠনের সময় তিনি অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। দুদক বলছে মালয়েশিয়ায় জনপ্রতি খরচ ছিল ৭৯,০০০ টাকা, অথচ এই মাফিয়া সিন্ডিকেট নিরীহ মানুষের কাছ থেকে জনপ্রতি ৫.৫ লাখ টাকা করে নেয়। এই সিন্ডিকেটের নেতৃত্বে ছিলেন ম মুস্তফা কামাল, তার স্ত্রী কাশ্মীরি কামাল, মেয়ে নাফিসা কামাল, সাবেক ফেনী সংসদ সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী ও নিজাম হাজারী এবং সাভারের সাবেক এমপি বেনজির আহমেদ। সাবেক অর্থমন্ত্রী মুস্তফা কামালের স্ত্রী কাশ্মীরি কামালের অরবিটালস এন্টারপ্রাইজ ও মেয়ে নাফিসা কামালের অরবিটালস ইন্টারন্যাশনালের নামে মালয়েশিয়ায় গেছে মোট ৯,৮৬১ জন। এই চক্র গঠনের সময় তিনি অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। বছরখানেক আগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর লন্ডনে ২৫০ বাড়ির সন্ধান মিললেও তখন দুদকের টনক নড়েনি। অবশেষে তার দুর্নীতির ফিরিস্তির খোঁজে মাঠে নেমেছে সংস্থাটি। সাবেক ভূমিমন্ত্রীর বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের বিরাগভাজন ব্যক্তিদের তুলে নিয়ে যখন তখন নির্যাতন ও চাঁদাবাজির মাধ্যমে অঢেল সম্পদের মালিক ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান দমন কমিশন দুদকের সচিব বলেন, দুদক কারো দ্বারা প্রভাবিত নয়, আইন অনুযায়ী তারা কাজ করছে।